সকালে উঠে আজকে মনটা ভালো হয়ে গেল এবং খুব ভালো লাগতেছে। সবাইকে শুভ শুভ সকাল। কারণটা একটু বলি, আমি গত পরশু এই পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সন্ধ্যার পরে। দেখলাম যে এখানে কিছু বাচ্চার শব্দ হচ্ছে, কান্না করতেছে। তখন একটা জঙ্গলে ভরপুর ছিল, এখন যেরকম দেখতেছেন এরকম না। ওই যে একটা বস্তা যে দেখা যাচ্ছে, ওই বস্তায় করে কোনো ভদ্রলোক কুকুরের বাচ্চাকে এখানে ফেলাই গেছে। তাই এখন আমি অনেক খোঁজাখুঁজি করলাম, বুঝতে পারলাম না, যেহেতু জঙ্গল ছিল। গতকালকে আমি আসছিলাম, দেখলাম যে না, বাচ্চাগুলো ওই অবস্থায় আছে, কুয়ার সাথে তারা তাদের বাঁচবে কিনা এরকম একটা সন্দেহ। কান্না করতেছে, খুব চিল্লাচিল্লি করতেছে। হ্যাঁ, তা গতকাল সকাল পর্যন্ত হয়তো তার মা আসেনি, আমি দেখিনি আর কি। তারপর যাওয়া হয়নি, আজকে আবার সকালে গেলাম যে দেখি এখানে কি কাহিনী। গিয়ে দেখি যে তার মা আসছে এবং এই যে জায়গাটা এখন সুন্দর হয়েছে, কিন্তু উঠা চলার কারণে যে মা তাদেরকে দুধ খাওয়াচ্ছে এবং খুব ভালো লাগলো। চারটা ছিল, ওই যে একটা কিন্তু এই গর্তের এখানে পড়ে মারা গেছে। ইট যেহেতু এখানে আছে, ইট হয়তো বাড়ি টাড়ি করতো ওই ভদ্রলোক, করেনি, পুরাতন অবস্থায় আছে। এই যে ওখানে পরে একটা মারা গেছে। তা যাই হোক, খুব ভালো লাগলো যে তারা বেঁচে আছে। সব থেকে বড় কথা, আমরা মানুষ জাতি চাচ্ছি যে আমরা সর্বশ্রেষ্ঠ জীব, শুধু আমরাই বেঁচে থাকবো, অন্য জীবের কোনো কি নাই, হিসাব নাই, জোর যার মুল্লুক তার, এবং সেটাই শুরু হয়েছে। শুধু এখানে না, সব জায়গায় দেখা যায় যে গ্রামগঞ্জ, যে আপনার কুকুরের বাচ্চা বা বিড়ালের বাচ্চা হইলে মানুষ এইগুলোকে নিয়ে বহুদূর কোনো একটা জঙ্গলে ফেলাই দিয়ে আসে এবং বলাই হয় যাতে তার মা খুঁজে না পায়, তাইলে খুঁজে পেলে আবার মুখে করে নিয়ে আসে। হ্যাঁ, এই কাজটা করা হয়। তো জীবে প্রেম করেছে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। খুব একটা মহা মূল্যবান উক্তি। তাই যদি হয়, তাহলে যে ভদ্রলোক এই কাজগুলো করেনি, বস্তার মধ্যে রেখে বাচ্চাদেরকে রেখে যান, আসলে তারা ঈশ্বরকে সেবেছে কিনা বলা খুবই কঠিন।